আজকে আয়তঘনর হলো 23 নম্বরের অঙ্কটা। কেমন হচ্ছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটি সমস্ত জল সেচ করা যাবে হিসাব করে লিখি। আচ্ছা, কত অঙ্ক হচ্ছে এটা? 23। তাহলে ধরো পুকুরটাতে যতটা জল আছে, আয়তঘনাকার পুকুরে যতটা জল আছে, তাহলে সেই জলের আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা ঘনমিটার। হ্যাঁ, তাহলে অতএব পুকুরটির জলের আয়তন সমান পুকুরটির জলের আয়তন হ্যাঁ আয়তন সমান কত হবে? 20 গুণিত 18.5 গুণিত 3.2 এত ঘনমিটার। এত ঘনমিটার। এবারে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার হ্যাঁ বলা আছে। আবার এগুলো আমাকে জানতেও হবে বলা না থাকলে। এত ঘনমিটার সমান এত কিলোলিটার। কেমন? আচ্ছা, তাহলে সমান আচ্ছা এবারে সমান এখানে লিখে দিই 20 গুণিত 18.5 গুণিত 3.2 এত কিলোলিটার। ঠিক আছে, যেহেতু কিলোলিটার। এবারে তোমাকে এখানে লিখে দিতে হবে যে যেহেতু 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। আচ্ছা, এবারে বলছে যে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কত সময়ে পুকুরটার জল সেচ করা যাবে। তাহলে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে। কিলোলিটার জল সেচ করতে পারে এই রকম পাম্প। হ্যাঁ, এর ওই রকম পাম্প দিয়ে যে সময়ে পুকুরটা জল সেচ করবে, যে সময়ে পুকুরটির জল সেচ করতে পারবে তা হলো পুকুরটির জল সেচ করতে পারবে পুকুরটির সমস্ত জল। পুকুরটি সমস্ত জল সেচ করতে পারবে তা হলো কত হবে? মানে 160 দিয়ে ভাগ করব, তাহলে 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়, তাহলে এত কিলোলিটার জল সেচ করবে কত ঘন্টায়? তার মানে এটা 20 গুণিত 18.5 গুণিত 3.2 বাই 160 এত ঘন্টায়। ঠিক আছে, এত ঘন্টায়। হ্যাঁ, তার মানে ওটাকে করলে কি হবে? এটা 0 কাটলাম, 2 দিয়ে এটা 8 হলো, 8 দিয়ে 3.2কে কাটলে 8 4 32 0.4, তাহলে সমান 4 দিয়ে যদি গুণ করি 5 4 20 0 হাতে 2, 8 4 32 33 34 4 হাতে 3, 4 1 4 3 7 740 হলো, দুটোর পর দশমিক মানে 7.4 ঘন্টা। হ্যাঁ, 7.4 ঘন্টা। আচ্ছা, এবারে 0.4 ঘন্টাকে যদি মিনিট করি তাহলে 0.4কে 60 দিয়ে গুণ করি, তাহলে 4 6 24 240 হয়। 240 মানে হলো শূন্যটা কেটে যাবে, তার মানে আসছে 7 ঘন্টা 24 মিনিট। 7 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, এই সময়ে পাম্পটা সমস্ত জল সেচ করতে পারবে। এবার পরে আরেকটা অংশ বলেছে, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তাহলে সেই ধান খেতে জমির জলের গভীরতা কতটা হবে হিসাব করে লিখি। তাহলে ওই জলের আয়তন তো ওটাই। এবারে যে ধান খেতে ফেলছে তার দৈর্ঘ্য প্রস্থ কত, তাহলে ধরো তার উচ্চতাটা গভীরতাটা যদি
এইচ হয় তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, ধরি ওই জল ধান খেতে ফেললে তার গভীরতা, ওই জল 59.2 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া। হ্যাঁ, ধরি ওই জল এত মিটার দীর্ঘ এত মিটার চওড়া ধান খেতে ফেললে তার গভীরতা, এইচ মিটার হয়। হ্যাঁ, ফেললে তার গভীরতা এইচ মিটার হবে। হ্যাঁ, এইচ মিটার হবে। তার মানে কত হবে? ওই জলটাই তো ফেলছে, তার মানে ধরো তাহলে আমরা কি বলতে পারি যে তাহলে ওইটা হলো গিয়ে যে কত মিটার দীর্ঘ? 59.2। অতএব এটা হলো 59.2 মাল্টিপ্লাই হচ্ছে গিয়ে 40 মাল্টিপ্লাই এইচ সমান হচ্ছে 20 গুণিত 18.5 গুণিত 3.2। অতএব এইচ সমান 20 গুণিত 18.5 গুণিত 3.2 বাই 59.2 ইন্টু 40। ঠিক আছে, এত মিটার হবে, এত মিটার। তাহলে এটা কেটে 2 হলো। হ্যাঁ, 2 হলো, এটা কেটে 1.6 হলো। আচ্ছা, এবারে 1.6 দিয়ে এইটা কাটলে দেখো এটা হচ্ছে গিয়ে 16 মধ্যে 3 × 48, 3 × 48। হ্যাঁ, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 11, 112। তাহলে 7, 7 6 42, 2 হাতে 4, 7 7, 37 হলো। আচ্ছা, 37 দিয়ে এইটা কাটলে আচ্ছা এইটা 5 দিয়ে 5 7 35, 5 হাতে 3, 5 5 15, 5 দিয়ে হবে। হ্যাঁ, 5 এটা হলো, এটা এখানে একটা 10 যদি নিয়ে আসি তাহলে এখানে 5, তার মানে 5 দুগুণে 10, 5/10 মিটার। তার মানে 10 দিয়ে গুণ করলে 5 ডেসিমিটার। তাহলে 5 ডেসিমিটার ওপরে উঠবে, ওইতে ঢাললে পরে 5 ডেসিমিটার ওপরে উঠবে। এটা 5 হলো তো, 5 7 35, 3, 5 15, 16 17 18, 5 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ওই জলটা ওই জমিতে ফেললে 5 ডেসিমিটার ওপরে উঠবে। ঠিক আছে, হয়ে গেল তাহলে 23-এর অঙ্ক।